নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো গাঁঠি কচু আর আলু দিয়ে কাতলা মাছের দুর্দান্তকর একটা রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলেও বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আমি এর জন্য নিয়ে নিয়েছি 9 পিস কাতলা। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এইগুলো দিয়ে ম্যারিনেশনটা করলে কিন্তু মাছগুলো খুব সুন্দর ভাজা হয়, একটাও মাছ কিন্তু ভাঙে না, আর মাছের স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে আলু আর গাঁঠি কচুগুলোকে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দেবো 2 ইঞ্চি আদার টুকরো, আর 2টো কাঁচা লঙ্কা, আর 10-12টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি ধনেপাতার ডাঁট দিয়েছিলাম, সেটা একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে ধনেপাতাও দেওয়া আছে। এবার এদিকে মশলাটা হয়ে গেলে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে তেলটাকে আমি মাছগুলোকে ভেজে নেবো। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে না ভেঙে যায়। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে কিন্তু ভেজে নেব। এইভাবে গাঁঠি কচু দিয়ে কাতলা মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কাতলা মাছের কালিয়া আরও অন্যান্য কাতলা মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, কিন্তু এইভাবে এই পাতলা ঝোলের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, আর বাকি যে কয়েক পিস মাছ আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট আমি দু পিটি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে চেড়ে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, যাতে এটা তাড়াতাড়ি করে সফট হয়ে যায়। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভালো করে সফট করে ভেজে নিচ্ছি। এরপরে ভাপ দিয়ে রাখা গাঁঠি কচু আর আলুগুলোকে আমি একটু কষিয়ে নেবো এর সঙ্গে। আগে একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা দিয়ে কষাবো। একটু ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, ফিরে আসি 5 মিনিট পর। দেখো গাঁঠি কচুর আলুটা এমনিতেই একটু সেদ্ধ করা আছে, আধ সেদ্ধ। দেখো ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, আদা, রসুন আর একটু ধনেপাতার ডাঁট, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি কষিয়ে নেব। খুব ভালো করে এটা দিয়ে কষিয়ে নেব। খুব বেশি কিন্তু মশলা আমি দিইনি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে রান্না করলে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এই সব মশলাগুলো দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কষাতে থাকবো। দেখো মশলা
কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝোলটা কিন্তু খুব গাঢ় হবে না, একটু পাতলা পাতলাই হবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একদম পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 6-7টা, আর একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে, যেহেতু লবণটা আমি প্রথমেই দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো ভাজার সময়। তারপরে লবণটা একটু কম আছে, তার জন্য চেক করে দিলাম, লবণটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে এবার আমি আলতোভাবে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে গাঁটি কচু আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করে দেখবে তো বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। দেখো সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। দেখো 10 মিনিটে কিন্তু আমার আলু আর গাঁটি কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, যেটুকুনি বাকি ছিল মাছটাও সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছে। আর নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। ফিরে আসছি 5-7 মিনিট পর। দেখো আমার অলরেডি কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি কিন্তু রেডি গাঁটি কচু দিয়ে। এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পেরেছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।